আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে সকালে নাস্তার পর চা খেয়ে নিলাম, গরম গরম ধোয়া ওঠা দুধ চা। আপনাদেরকে শুধু দেখাই কিন্তু খাওয়াতে পারি না, এটার জন্য অবশ্য মনে অনেক কষ্ট। তো খাওয়ার জন্য তো আমার বাসায় আসতে হবে, তাহলে খাওয়াতে পারবো, আমার মনের আশা পুরা হবে। সবাই চেষ্টা করবেন আমার বাসায় ঘুরে যাওয়ার জন্য, সবার দাওয়াত রইল। তো আজকে এই যে ঘরোয়া পদ্ধতিতেই একটু গরুর মাংস রান্না করব। এটা আসলে শেয়ার করার কিছুই না, যেই রান্নাগুলি শেয়ার করা হয় সবাই এগুলি আমরা পারি, কিন্তু তারপরেও আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর কি। সবাই তো রান্না বান্না পারেন আপনারা, তবে কিন্তু এলাকা ভিত্তিক আর কি রান্নার ধরনটা আলাদা। দেখবেন একই জিনিস দিয়ে রান্না আমরা সবাই করছি, তবে এক এক এলাকার খাবারের টেস্ট কিন্তু এক এক রকম। এটাই আর কি ব্যাপারটা, আমার কাছে এরকমই মনে হয়। তো আমি যেভাবে রান্না করি, আমার মা দাদি নানি যেভাবে রান্না করতেন সেভাবে রান্না করি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। তো আপনারা আজকে কে কি রান্না করলেন দুপুরের জন্য, সকালে কে কি নাস্তা করলেন, সবাই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের মূল্যবান মতামত পড়তে আমার অনেক ভালো লাগে, আর মূল্যবান সময় থেকে আমার ভিডিওটি দেখেন, এই জন্য আপনাদেরকে আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে আমি সব মশলাগুলো দিয়ে আগে মাংসটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। যেহেতু আজকে হাতে একটু সময় ছিল, এই জন্য বললাম যে আজকে একটু মেখে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দিই, তারপর রান্নাটা করব। তো এই তো ম্যারিনেট করে বেশ অনেকক্ষণই রেখে দিয়েছিলাম, 2 ঘন্টার মতো। তারপর আর কি আবার এই যে এখন চুলায় দিব। এই তো দেখেন হচ্ছে রান্নাটা আমার। তো আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমিও নতুন, যারা আমরা নতুন আছি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে, কেউ ভিডিও দেখার পর কখনোই কমেন্টসে এটা বলবেন না যে আমার বাড়ি আসবেন, ঘুরে যাবেন, কমেন্টসে এগুলি দিবেন না। তাহলে আমরা যারা নতুন আছি দুজনের চ্যানেলের জন্যই ক্ষতি হবে। এটা আমিও জানতাম না, জানার পরে অবশ্য এখন এই জন্য আমিও কথাটা শেয়ার করছি। যখন আপনি আমার ভিডিওটা সবসময় দেখবেন, তখন আমার একটা দায়িত্ব এসে যাবে আপনার ভিডিওটা দেখার জন্য। তো তখন এইভাবে আমরা বুঝে নিব যে ভিডিওটা দেখতে হবে আমাদেরকে। তো এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। আল্লাহ সবাইকে সুস্থতার হাজার হাজার নিয়ামত দান করুক, এটাই আল্লাহর কাছে কামনা। তো আবারও বলছি
সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আর কমেন্টসে সুন্দর সুন্দর মতামত দিবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর ভিডিও দেখার পর যারা যারা ভিডিও দেখে কমেন্টসে থাকে অবশ্যই দায়িত্বের মধ্যে তখন পড়ে যায় সেই ভিডিওটা দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।